হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট আপডেট অর্থাৎ বর্তমান সময়ে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে শুরু হবে এবং ডি ক্যাটাগরি ফাইল কবে থেকে হাঙ্গেরি এম্বাসি আবার জমা নিবে এবং পুনরায় কবে থেকে হাঙ্গেরি এম্বাসির তাদের সমস্ত ভিসার কার্যক্রম কবে থেকে তারা আবার চালু করবে সেই সম্পর্কে অনেকেই আপডেট জানতে চেয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন চলমান রাজনীতির কারণে দেশের পরিস্থিতির কিন্তু এখন বেশি একটা স্বাভাবিক নয়। তো সেই ধারাবাহিকতায় এবং হাঙ্গেরি এম্বাসি স্থানান্তর হওয়ার কারণে দীর্ঘদিন ধরে কিন্তু এম্বাসি বন্ধ ছিল। তো সেই সুবাদে অনেকেই আপনার ভিসা ডেলিভারি পাননি, অথবা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে চেয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেননি। আবার অনেকেই নতুনভাবে ফাইল জমা করতে চেয়েছেন, তারাও নতুনভাবে ফাইল জমা করতে পারেননি। আবার অনেকে ফিঙ্গারের সময় হয়ে গেছে, অনেকে ফিঙ্গারও দিতে পারেননি। তো সমস্ত কার্যক্রম কবে থেকে চালু হবে বা কবে থেকে তাদের সমস্ত আবার দেওয়া শুরু করবে, অনেকেই সে সম্পর্কে জানতে চেয়েছেন। এই ভিডিওতে আজকে আমি সব কিছু তুলে ধরবো হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট আপডেট সহকারে, হাঙ্গেরি ভিসা আপডেট, হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আপডেট, সব কিছু কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। সুতরাং ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো শুরুতেই কথা বলবো বর্তমান সময়ে হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট আপডেট সম্পর্কে, অর্থাৎ কবে থেকে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট আবার দেওয়া শুরু করবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যতটুকু জানতে পেরেছি এবং অথেন্টিক সোর্সের মাধ্যমেই জানতে পেরেছি, শুধু তাই না, আমি সরাসরি হাঙ্গেরি এম্বাসিতে গতকালকে গিয়েছিলাম। সেখান থেকে গিয়েও কিন্তু আমি যেটা জানতে পেরেছি যে হাঙ্গেরি এম্বাসির ডি ক্যাটাগরির ফাইল অর্থাৎ ওয়ার্ক পারমিটের ফাইল অ্যাপয়েন্টমেন্ট ডেট সহকারে সমস্ত কার্যক্রম আগামী সপ্তাহ থেকে তারা শুরু করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আমি কেন বলছি আগামী সপ্তাহে এবং কিভাবে বলছি সেটাও আপনাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে। আসলেই আগামী সপ্তাহ না, তার আগেই অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতে পারে। তবে আমি সর্বোচ্চ সময় আপনাদের দিচ্ছি যে আগামী 5 থেকে 7 দিনের ভিতরেই কিন্তু আপনারা একটা সুখবর পাবেন হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট আপডেট নিয়ে, অর্থাৎ কবে থেকে তারা ফাইল আবার পুনরায় চালু করছেন। সেটা কিন্তু এক সপ্তাহের ভিতরেই 100% তারা তাদের কার্যক্রম, সমস্ত কার্যক্রম শুরু করে দিতে পারে। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, তারা যখন আবার পুনরায় ফাইল নিবে ভিসার রেশিওটা কেমন থাকবে বা সমস্ত কার্যক্রম কিভাবে তারা চালু করবে, এম্বাসির কোনো রকম পরিবর্তন এসেছে কিনা বা আগের মতোই হবে কিনা, অনেকেই এই সম্পর্কেও কিন্তু জানতে চেয়েছেন। আসলে সেই সম্পর্কে এখনো বলা যাচ্ছে না যে এম্বাসিতে কোনো পরিবর্তন আসতে পারে কিনা। তবে আশা করা যায় এম্বাসিতে কিছুটা পরিবর্তন আসতে পারে এবং আপনার যারা নতুনভাবে আপনার হাঙ্গেরিতে যাবেন এবং ভাবছেন ফাইল জমা দিবেন, আপনারা দ্রুত আপনাদের ফাইল জমা করে ফেলুন, কারণ পরবর্তীতে কিন্তু আপনারা সময় পাবেন না। সুতরাং দ্রুত সময়ে যারা যেতে চান, এখনই ফাইল জমা করার উপযুক্ত সময়। আপনারা দ্রুত সময়ে হাঙ্গেরি ভিসার জন্য ফাইল জমা করতে পারেন। তার পাশাপাশি যারা হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট নিবেন চিন্তাভাবনা করছেন এবং দ্রুত সময়ে অর্থাৎ 5 দিন, 10 দিন, 15 দিন, এতদিনের ভিতরেই অর্থাৎ দ্রুত সময়ের ভিতরেই যারা হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের দ্রুত সময়ের ভিতরে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো। তার পাশাপাশি যারা হাঙ্গেরিতে জমা করতে চান, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ 2024 সালেই কিন্তু নতুনভাবে আবার ফাইল চালু করছি। তো আপনারা যারা হাঙ্গেরিতে যাবেন এবং চিন্তাভাবনা করছেন, তারা দ্রুত আমার কাছে আপনারা হাঙ্গেরির জন্য ফাইল জমা করতে পারেন। তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া, হাঙ্গেরির পারমিট আসতে কতদিন সময় লাগে, দ্রুত সময়ে পারমিট পাওয়া যায় কিনা। হ্যাঁ, যারা এখন আপনারা জমা করবেন, আপনারা 25 কর্মদিবস থেকে 45 কর্মদিবসের ভিতরেই কিন্তু আপনারা আপনাদের হাঙ্গেরি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, কারণ দ্রুত সময়েই কিন্তু আমি আপনাদের পারমিট প্রদান করে থাকি। এর আগেও যাদের আমি পারমিট দিয়েছিলাম 25 দিন, 20 দিন, 15 দিনেও কিন্তু আমি হাঙ্গেরির পারমিট দিয়েছি। সুতরাং আপনারা যারা হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন, এটাই উপযুক্ত সময়, দ্রুত আপনারা আমার সাথে যোগাযোগ করুন। তো এই ছিল হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট আপডেট নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কবে থেকে আবার হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।